হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো এত সুন্দর সকাল, মানে ভোরবেলা থেকেই আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মতো। তো তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম। একটা শীতের মানে কি, ঠান্ডা একটা আমেজ, গরম অতটা গরম নেই সকালবেলাটা। গতকাল রাতে মানে কোথাও বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা, অতটা আর গরম নেই, মানে ঘাম হচ্ছে না আর কি, পাখা না ছাড়াও থাকা যাচ্ছে। তো আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। আমার সকালে জল খাবারটা বসিয়ে দিচ্ছি, মানে তরকারিটা, যে খাবারটা হবে, তরকারিটা একটা পটলের চচ্চড়ি আর লুচি হবে, সেটাই বসিয়ে দিলাম। আমার শাশুড়ি মা, মানে মাম, ওদিকে আজকে তো নীল ষষ্ঠী, বললেন যে চা খাবো না, আগে পুজোটা করে নিই। বললাম যে ঠিক আছে, পুজোটা করে নাও, ততক্ষণ আমি এদিকে খাবারটা বসিয়ে দিলাম। আজকে সকাল থেকেই বেশ সকালটা বেশ, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, অতটা গরম নেই, এটা বেশ ভালো ভালো পরিবেশ, মানে ছিল, অতটা গরম নেই। এই দেখো, আমি যে থাম্বনেলের নাম দিয়েছি, আমাকে কেটে ফেলতে হলো বাধ্য হয়ে, সেটা আর কি তোমাদের শেয়ার করিনি। আমার শাশুড়ি মা পুজো করছেন, মানে মাম পুজো করছেন। এই হচ্ছে আমাদের ডগিটা বসে আছে আমার হাজব্যান্ডের কাছে। তো তোমাদের যেটা বলছিলাম, যে আমাকে গাছটা কেটেই ফেলতেই হলো, এত মানে পোকা ধরে গেছিলো, মানে কি বেশ বড় গাছ, অনেকটা অনেক 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 ফুল দিত গাছটায়, 23টা 24টা করে ফুল দিত। সেই গাছটাই আমাকে কেটে ফেলতে হলো বাধ্য হয়ে। সকালে দেখো জল খাবার করছি, লুচি মাম বেলে দিচ্ছে আর আমি করছি। আজকে নীল ষষ্ঠী, আমার শাশুড়ি মা, মানে মাম আছে, উনি কোনো চালের জিনিস খাবেন না, আমাকে আগে থাকতেই বলে রেখেছিলেন, গতকাল। দেখ, আমি কিন্তু কালকে কোনো ভাত টাত কিছুই খাবো না। আমি বললাম যে ঠিক আছে। উনি আর কি সব কথা আমাকে জিজ্ঞেস করেই করেন, কেন জানি না। তখন আমি বললাম, তুমি সকালে লুচি খাবে তো? তখন বললেন যে হ্যাঁ, আমি সকালবেলা এমনি লুচি খাবো। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু এসেছে, তারা কমেন্টও করেছে, আমার খুব ভালো লেগেছে। তোমরা আরও বেশি করে এসো আমার এই চ্যানেলে।
বাবা এটা কি বলছে গো? হ্যাঁ এই যে স্পাম ফোন করছে কি বলছে? এটা বলতে করতে বুঝলাম যাই না কি বলছে না এই দেখো কি সুন্দর ফুলকো লুচি, দেখছো কি সুন্দর ফুলকো লুচি যখন দেখতে লাগছে। তোমরা কে খাবে লুচি সবাই কমেন্টে লেখো। দেখো ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বের করে খাচ্ছি, দেখতে পাচ্ছ? আমার ঠান্ডা জল না হলে হয় না। তো যাই হোক, সকালবেলা বাসি কাজগুলো একটুখানি সেরে নিলাম। খানিকটা সারা হয়ে গেছিলো, খানিকটা এই ছিল মানে রান্নাঘরে খানিকটা জল খাবার করছিলাম। তো জল খাবারটা করে আমি বাসি কাজগুলো একটু সেরে নিলাম। আজকে নীলষষ্ঠী পুজো। আমাদের পাড়ায় এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব আমি আর মাম দুজনে মিলে পুজো দিতে। আর কি মাম পুজো দেবেন সেটা তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব আমি। প্লিজ প্লিজ তোমরা এই চ্যানেলে এসো, আমার সাথে কথা বলো, আমার তাহলে ভালো লাগবে। আমার সাথে কথা বলো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আরও বন্ধুর সংখ্যা বাড়ে, আমি কথা বলতে পারি। একা তো কখনো এগোনো যায় না। তোমরা এসো সবাই। কালকে মানে রাতে এত হাওয়া দিয়েছে, তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম, মানে এত ঝড়ের মতন হাওয়া দিয়েছে, কিন্তু বৃষ্টি কিন্তু এক ফোঁটা হয়নি। হাওয়ার মধ্যে বেশ একটা ঠান্ডা আবহাওয়া ছিল, মানে কোথাও বৃষ্টি হচ্ছিল। জানলা দরজা তো খোলা ছিল, খুব ধুলো ঢুকেছে, সেইগুলো আর কি ঝাড় দিচ্ছি। আর তাছাড়া সকালে তো আমি বাসি ঘর ঝাড় দিয়ে রাখি, তোমরা তো সেটা জানোই। এবারে জামা কাপড়টা কাচবো। সবার মানে একসাথেই দিয়ে দেবো, হয়ে যাবে। যা জামা কাপড় আছে সব একসাথেই হয়ে যাবে, একবারই হয়ে যাবে। আজকে সানডে আছে, আজকে এমনি তো ছুটির দিন, সবাই মোটামুটি বাড়িতে। একমাত্র খালি আমার দেওর বাড়িতে নেই, ওর আর কি অফিস আছে, অফিসে যেতে হয়, রবিবারও অফিসে যেতে হয়, ও আর কি বাড়িতে নেই। আর সবাই মোটামুটি, আমার হাজব্যান্ডও বাড়িতে। অতএব আমার কাছে কোনো তাড়া ছিল না, খালি তো দেওর খেয়ে বেরোবে, ও তো খালি একটু জল খাবার করে দিলেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আজকে আমার সকাল থেকে সেরকম কোনো তাড়া ছিল না। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি শেয়ার মানে কমেন্টে লিখে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই ব্লগে এসে আমার সাথে কথা বলো, কমেন্টে লেখো। আমি প্রত্যেক বন্ধুকেই আমি কমেন্টে রিপ্লাই করি, যারা আর কি এসে আমার সাথে কথা বলে আমি চেষ্টা করি উত্তর দেওয়ার। ব্লগটা এই পর্যন্ত, টাটা।